দাদু, আগে আপনার ছোটবেলার কথা বলেন। আরে দাদু, আমাদের ছোটবেলা আছে, এখন তোমাদের ছোটবেলা আকাশ পাতাল পার্থক্য। তখন এই স্কুলের ছেলে না, আমরা লেখাপড়া শেখার জন্য যথেষ্ট চেষ্টা চরিত্র করেছি। আমার জ্যাঠামশাই প্রথম শিক্ষিত লোক ছিলেন এই গ্রামের। ওই গোবরা এখন নাজির সাহেবের কাছে একটু লেখাপড়া শিখিয়েছিলেন। উনি আমাদের ওই দক্ষিণ করে একটা স্কুল করেন। এ হচ্ছে আমাদেরও কিছু আগে। তারপরে ওই একটা স্কুল করে দিলেন, সেই নিয়ে আমরা সেই স্যারের কাছে পড়তাম। আর স্যার একটা আসতো, একটা চলে যেত। ওই 1 তারিখ আসলো একজন বাগুনিয়া মাস্টার, মানে ওই আমার নাম, ছোট্টখাটো মানুষ। গ্রামের লোকেরা তাহলে দাবড়ায় খেলায় দিল। ওই স্কুল ভেঙে গেল, চলে যেতাম মাঠে গরু চড়াতে বাবার সাথে। এইভাবে বহুদিন আমাকে কাটিয়ে যায়। তারপরে আস্তে আস্তে আমাদের গ্রামের মানিকবাবু, সুন্দর বাবু, আগেশ্বরের নীরদ পানি, এরা মিলেমিশে একটা স্কুল করে ফেললো। সে নিয়ে আমরা লেখাপড়া শিখতে পারলাম একটু। এই হচ্ছে ছোটবেলা। আপনার শিক্ষা ও শিক্ষকতা সম্পর্কে কিছু বলেন। ও, শিক্ষা তোই গেল, এরপরে আর একটু বাহি আছে তালি। এরপরে গেলাম গোবরা হাই স্কুলে, সেনতে ম্যাট্রিক পাস করলাম। তারপরে নড়াল কলেজের অবস্থা ভালো না। সে সময় ওই আমরা যা কয়টা ছাত্র, সেইভাবে আমাকে এক ছাত্র ছিলেন হরিপদ বাবু, তিনি প্রাইভেট ইতিহাসে MA পাস। তিনি প্রিন্সিপাল হয়ে আমাকে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। কলেজের প্রিন্সিপাল হলেন। ওই তারপরে ওই ভালো ভালো স্যার আসতে লাগলেন। তা আমরা তাদের বেশি পাই দেই। আমরা ওইভাবে পড়ে পড়ে IA পাস করলাম। বিয়ে কলেজ ছিল না, করে আর পড়তে পারলাম না। সেইভাবে শেষ হয়ে গেল পড়াশুনো। তারপরে শিক্ষকতা হচ্ছে কি, প্রথম যে বাকরি হাই স্কুলে জয়েন করলাম, করে 6 মাসও পড়িল না মনে হয়। এর মধ্যেই 2 ভাই ছিলাম দাদু। আমার ভাই খুব কাজের ছিল, আমারে কিছু করতে দিত না, সে কথা বলা যায় না। তারে কুকুরি কামড়াইলো 18 মাসে। আর এ হচ্ছে 80 মাস যাওয়ার দিন সে দেহ ত্যাগ করে। ওই কুকুরের বিষ উঠে গায়ে উঠে, তার অসুবিধা হলো। আমিও বাড়ি ছিলাম, কত চেষ্টা মেষ্টা করে কিছু হলো না দাদা। সে যার সময় যা করে গেল, উঠে করছে কি, দাদা আমারে প্রণাম করলো। আমি তোমাকে পালন করতে পারলাম না, আমার দুটো লাঠি দাও। কি করিস তাহলে? হ্যাঁ, মারে সভা দিল, করো আমারে মারো, আমি তোমাকে প্রতিপালন করতে পারলাম না। বাবারে সভা দিল, দিয়ে দিয়ে আগল ধরো আইলো। গণ্যমান্য ব্যক্তি ছিল মেলা, সবাই রে প্রণাম টাম করে শুয়ে পড়ে কষ্ট কি যে তোমরা ওই ধ্বনি দাও, আমি চলে যাবো। ওই যে রথ, ওই যে রথ আমার উঠোনে। দাদা সে কি করুন দৃশ্য, কি করিস? দাদা দুটো লাথি দাও, একটু প্রতিপালন করতে পারলাম না তোমাদের, চলে যেতে হচ্ছে আমার। ওই শুয়ে পড়লো টানটানে, পরে করো হরিধ্বনি দাও, দাও হরিধ্বনি দাও। ওই ঠাকুর আইছে। ওই যখন হরিধ্বনি দিলাম, তখন কছে সবাই দেছো, তা দিছি।
শেষে চলে গেল, একা হয়ে গেলাম, ভাই হারালাম, ভ্রাতৃ শোক, পুত্র শোক, স্ত্রী শোক। সেই রাবণ রাজার সময় যুদ্ধে সেই লক্ষণের শক্তিশাল, এইসব শোকে শক্তিশালী বেঁধে আমার বুকে শক্তিশালী বিধে আছে।